আমাদের বলেন রে আমার উম্মতেরা, তোমরা যদি দুনিয়াতে কোনো মানুষের একটা দোষ যদি গোপন রাখতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আমিন 70টা দোষ গোপন করে হাসরের ময়দানে মহান আল্লাহ তোমাকে তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভয় করো এবং তোমাদের কথাগুলো যদি সুন্দর করো, শালীনভাবে যদি কথা কও, নম্রভাবে যদি কথা কও, ভদ্রভাবে যদি কথা বলো, আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলো আমি আল্লাহ সুন্দর করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের আমলগুলো মহান আল্লাহ আকার আকৃতি হিসাবে আল্লাহর সামনে পেশ করা হবে। এখন লক্ষ্য করে দেখেন, লোকটা যদিও নামাজ পড়েছিল, কিন্তু নামাজটা দেখা যায় বেহা, সুজা নাই, সুন্দর নাই, বালা নাই। তেলাওয়াত করেছে কিন্তু সুন্দর তেলাওয়াত নাই, জিকির করেছে কিন্তু তার জিকিরটা সুন্দর নাই। আল্লাহর অনেক ভালো ভালো কামগুলা করেছে, সদকা করেছে কিন্তু সদকার আমলটা সুন্দর নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং ল্যাংড়া আমল, এবং পঙ্গু আমল, এবং দুর্বল আমল, এবং বিশ্রী আমল, এবং কুসরি আমলও আমি আল্লাহ কবুল করব না। দুনিয়ার মানুষের আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর, আল্লাহ বলেন আমি সুন্দর, সুন্দর জিনিসটা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসি রে। ওরে বান্দা বান্দিরা, তোমরা যেমন ভাবে সুন্দর জিনিস ভালোবাসো, আমি আল্লাহ সুন্দর জিনিসটা ভালোবাসি। আমি আল্লাহর কাছে যখন আসবা, আমি আল্লাহর কাছে যখন আমলগুলা পেশ করবা, তোমাদের আমল যেন সুন্দর হয়। আজকে আমাদের আমলগুলা সুন্দর নাই, জোরে বলেন ঠিক না বেডে? একজন মানুষ এমন একটা নগরীতে, এমন একটা এলাকায় ওনার জন্ম হয়েছে, যে মানুষেরা ছিল সবচেয়ে বড় বড় জাতি, সবচেয়ে নিকৃষ্ট জাতি ছিল আরবের মানুষরা। পৃথিবীতে মহান আল্লাহ অনেক দেশ, অনেক অঞ্চল আছে, কিন্তু কোন দেশে কোন অঞ্চলে নবীকে প্রেরণ না করে আল্লাহ মক্কা নগরীতে আল্লাহ কেন পাঠাইলেন? তার কারণ হলো, যেখানে সমস্যা সবচেয়ে বেশি, এখানে এমন বড় কিছু মানুষের দরকার যার মাধ্যমে সমাধান হবে। সমস্যা কম, ছোট মানুষ পাঠাইয়া দিলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর মধ্যে বিশ্বনবী পাঠানোকে নির্বাচন করলেন কেন? অথচ লক্ষ্য করে দেখেন, আল্লাহ যত নবী রাসূলগণ আল্লাহ পাঠাইয়াছে, অন্যান্য জায়গায় আল্লাহ পাঠাইয়াছে। কাউকে মিশরে, কাউকে সিরিয়ায়, কাউকে জর্দানে, যারা বলেন ঠিক না? মক্কা নগরীতে শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ পাঠাইছে, কারণ মক্কার মানুষেরা ওই পর্যন্ত বর্বর হয়েছে। এই যুগটা এতই খারাপ হয়ে গিয়েছিল, যা মুখ দ্বারা প্রকাশ করার কোনো ভাষা নাই। তারা এমনই বর্বর হলো যে মানুষের সর্বশেষ একটা বিষয় হচ্ছে মানুষের বিবেক, যার কারণে হয় বিবেকই সর্বোচ্চ আদালত। কথা বলেন ঠিক না? যার বিবেক আছে, এই লোকটা উচ্চ নিচু, ভালো মন্দ, ঠান্ডা গরম বিবেচনা করতে পারে। যার বিবেকই নাই, এর সামনে যা কিছু তুলে ধরা হয় হে বুঝবে না। যারা বলেন ঠিক না? এই বিবেকটা একমাত্র আল্লাহ মানুষকে দিয়েছে।
সৃষ্টি জগতে অন্য কিছুকেই আল্লাহ এই বিবেক দেন নাই। এরা ভালো মন্দ কোনো কিছু বুঝে না। যেমন চতুষ্পদ জানদারের কোন বিবেক আছে না, কত বলেন আছে? এ দেখবেন জমিনের কোনো অভাব নাই, কিন্তু রাস্তার মধ্যে সে শুয়ে পড়ে, হ্যাঁ নিজেও বিপদ ভরে আরেকজনকেও বিপদ ফেলায়। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন কুকুর হোক অন্য যে কোনো প্রাণী হোক রাস্তায় ঘুমাইয়া, কারণ তার বিবেক বলতে কিছুই নাই। তখন একজন মানুষ স্বাভাবিক অবস্থায় চলতে গিয়া হয়তো গাড়ি এই পরিমাণ স্পিডে আছে, এখন দেখি ব্রেক মারে, হাই ব্রেকের কারণে গাড়িও অ্যাক্সিডেন্ট হবে, মানুষেরও মারা যাবে। তো অনেক সময় বাধ্য হইয়া বিভিন্ন প্রাণীকে মেরে যায়। এটা কি মানুষের দোষ না প্রাণীর দোষ? কথা বলেন কার দোষ? প্রাণীর দোষ। এই যে রাস্তার মধ্যে যে সে ঘুমাইয়া গেল, তার যদি বিবেক থাকতো, বুদ্ধি থাকতো, দুনিয়াতে কোনো মানুষ আসেনি এমন যার বিবেক বুদ্ধি আছে, পাগল ছাড়া রাস্তায় ঘুমাইয়া থাকে। কথা বলেন আছে? রাস্তায় ঘুমাইয়া আছে, গাড়ির মধ্যে হর্ন দিতে দিতে ড্রাইভার প্যাসেঞ্জার সব হয় না, কিন্তু তার লড়ার কোনো সুযোগই নাই। কেন নাই? তার মধ্যে বিবেক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেই আরব জাতির মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে বিবেক পর্যন্ত তাদের বিলুপ্তি হয়ে গিয়েছে। আল্লাহর ঘর খানায় কাবার সামনে তারা তোয়াফ করে উলঙ্গ হইয়া। দুনিয়ার কোন মানুষ, বিবেকবান মানুষ উলঙ্গ অবস্থায় এটা পছন্দ করে? জুরবরণ করে? ব্রেন নষ্ট ছাড়া, পাগল ছাড়া এটা পছন্দ করতে পারে? এখন শুনুন ভাইরা, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আমার মহান আল্লাহ এমন একটা নগরীতে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন, এমন কিছু মানুষের সামনে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন যাদের বিবেক পর্যন্ত বিলুপ্ত হয়ে গিয়েছিল। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিনের বয়স তখন 25, এখনো নবুয়তি পাল্লাই, নবুয়তি পাওয়ার আরো 15 বছর আগের ঘটনা। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন তাকাইয়া দেখেন মক্কার মানুষের কেমন বড় বড় অবস্থা। ওয়াক্কাজ নামক একটা মেলা হইতো, ওই মেলার মধ্যে গিয়া মানুষ মারামারি করত, সংঘর্ষ বাজাইয়া দিত, শুধুমাত্র রক্তপাত ঘটাইয়া দিত। রক্ত ছাড়া আর কিছুই তারা বুঝতো না। আরবের মক্কা নগরী অলিতে আর গলিতে শুধুমাত্র রক্ত দেখা যায়, শুধুমাত্র মদ পাওয়া যায়, গাঞ্জা পাওয়া যায়, এছাড়া আর কিছুই পাওয়া যায় না। যারা বলেন ঠিক না বেঠিক? মক্কা নগরীতে শুধুমাত্র রক্ত আর রক্ত। আল্লাহর নবী তাকায়া দেখেন একটা মাত্র মেলাকে কেন্দ্র করে মানুষেরা যেমন ভাবে রক্তপাত ঘটাচ্ছে, এই মানুষগুলার বিবেক নষ্ট হয়ে গেছে। এই বিবেকহীন মানুষের সামনে কিছুদিন পরে তো আল্লাহ কোরআন নাযিল করবে, এরা কোরআন বুঝবে না, কোরআন মানবে না। কাজেই এদেরকে কোরআন নাযিল হওয়ার আগে এদের সাথে আমার কিছু পূজা করা আছে, কিছু চুক্তি করতে হবে, এদের সাথে আমার কিছু কথা আছে, আমার কিছু নিয়ম নীতি আছে, ওইগুলা তাদের সামনে আগে তুলে ধরতে হবে।
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তাকায়া দেখেন একটা মেলাকে কেন্দ্র করে একদিন দুই দিন নয় 5 বছর পর্যন্ত তারা খালি যুদ্ধ করে রক্তপাত ঘটায়। এখন শুনবা এরা শুধু যুদ্ধের মাধ্যমে মানুষের শান্তি হয় না অশান্তি হয়? আরো জোরে বলেন। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলাইহি বলেন এমন ভাবে হতে পারে না। গোষ্ঠীর মধ্যে শুধু মারামারি কাটাকাটি, এই গোষ্ঠীর মানুষ সেই গোষ্ঠীর মানুষকে দেখতে পারে না, ওই গোষ্ঠীর মানুষ এই গোষ্ঠীর মানুষগুলাকে দেখতে পারে না। শুধু বর্ণে বর্ণে দলে দলে মানুষের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এইগুলা করলে তো হবে না। আল্লাহর নবী উনি যুবক, 25 বছরের যুবক, ওনার সমবয়সী আরো যুবকদেরকে নিয়ে বললেন এইভাবে এই সমাজ থেকে যদি ভালো করতে হয়, সমাজ থেকে যদি চুরি ডাকাতি জিনা বন্ধ করতে হয়, মদের আড্ডা খানা জোয়া যদি বন্ধ করতে হয়, হারাম কাজ থেকে যদি মানুষদেরকে বিরত রাখতে হয়, তাহলে একা পক্ষে কখনো সম্ভব নয়। কোনো মানুষ একা কোনো কাজ করতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? দলবদ্ধ ভাবে কাজ করতে হবে। আল্লাহর রাসূল বলেন 10 মিলে কারি কাজ হারে জিতে নাহিলা। যারা বলেন ঠিক না বেঠিক? 10 জন মিলে যে কাজটা করা হয়, এই কাজটা যদি লস হয়ে যায় কোনো অসুবিধা নাই। আর একা পক্ষে কোনো মানুষ যদি দাঁড়ায়, এই কাজটা একার পক্ষে করা কখনো সম্ভব নয়। এই কারণে আল্লাহর নবী 25 বছর বয়সে যুব সমাজদেরকে নিয়ে একটা সংগঠন করলেন। এই সংগঠনের নাম সর্বপ্রথম বিশ্ব নবী দিলেন হিলফুল ফুজুল। যারা বলেন সুবহানাল্লাহ। শান্তিকামী একটা সংগঠন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কায়েম করে গোটা বিশ্ব যুব সমাজদেরকে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। আরে দুনিয়ার মানুষেরা কোন এলাকার অবস্থার পরিবর্তন যদি ঘটাতে হয়, কোন সমাজের অবস্থার পরিবর্তন যদি ঘটাতে হয়, একা কোন মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। এটা একমাত্র সম্ভব দলবদ্ধতার মাধ্যমে। আবার এটা অন্য মানুষের মাধ্যমে সম্ভব নয়। এটা একমাত্র সম্ভব যুবকদের মাধ্যমে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন একটা যুব সংগঠন আল্লাহর নবী তৈরি করলেন। এই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। যারা বলেন সুবহানাল্লাহ। শান্তিকামী মুক্তিকামী এমন একটা সংগঠন আল্লাহ নবী উপহার দিয়েছেন। লক্ষ্য করে দেখেন এমন একটা সংগঠন আল্লাহর নবী কায়েম করবেন, এই সংগঠনের মধ্যে অনেক কিছু দফা ছিল, অনেক দাবি ছিল। এই দাবিগুলা আল্লাহর নবী এবং তার সংগঠনের লোকগুলা পালন করেছিল। তখন দেখা গেল 15 বছরের ভিতরে আরব দেশের অবস্থার পরিবর্তন এবং পরিবর্তন হয়ে গেছে। এই যে একটা সংগঠন আল্লাহর নবী করে, এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। তো বুঝছেন না? এটা সংগঠন করছে। সংগঠন করে আল্লাহর রাসূল কিছু দাবি উত্থাপন করেছে, কিছু দফা উত্থাপন করেছে, ব্যক্ত করেছে যে এইগুলা আমাদেরকে কাজ করতে হবে। সমাজের কিছু দায়িত্বগুলা, সমাজের কিছু কাজগুলা যুবা সমাজের যখন হাতে নিয়ে নেয়, তখন অটোমেটিক সমাজ থেকে খারাপ কাজ, কুসংস্কার, দুর্নীতি, জুয়াবাজি, খেলা, রাহাজানি, মিসাইল মাইট, যত কুকর্ম আছে সবগুলা অটোমেটিক বন্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? কেন? বলে তার কারণ হলো সমাজে যত বিশৃঙ্খলা, যত খারাপ,
তো অনিসলামিক আছে, এইগুলা সর্বপ্রথম যুবকরাই করে। কথা বলেন ঠিক না? 80 বছরের বুড়া চুরি করবো, ডাহাতি করবো, পিস্তল লইয়া যাইব, গানে যাইবে, মেলা যাইব না, যুবকরাই করে। এই কারণে আল্লাহর নবী চিন্তা করে দেখলেন যে এই দেশের যুব সমাজের অবস্থার যদি পরিবর্তন ঘটানো যায় তো অটোমেটিক এলাকার সমাজের পরিবেশ সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সর্বপ্রথম বললেন যে সর্বপ্রথম হচ্ছে সামাজিকভাবে আমরা একে অপরে ঐক্য থাকতে হবে। একটা ঐক্য ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যায়? জোরে বলেন যায়? এক নম্বর হলো ঐক্য থাকতে হবে। যেই এলাকায় যেই সমাজে দেখবেন একতা আছে, ঐক্য আছে, যে কোনো বড় কাজ সহজভাবে করা যায়। কথা বলেন ঠিক না? এক একজন যদি একক রকম থাকে কাজ করা যায়। যেই এলাকার সব মানুষ এক, এরা যদি মসজিদ বানাতে চায় তো সবাই মধ্যে ঠিক আছে, সব যদি একমত থাকে তাফসীর হোক, সব যদি একমত থাকে মাদ্রাসা হওয়ার হক। যারা বলেন ঠিক না বেশি? যদি সামাজিক ঐক্য যদি না থাকে, একজন ওই দিকে আরেকজন ওই দিকে আরেকজন ওই দিকে, তাহলে কোনো কাজ করা সম্ভব হয়? আর যারা বলেন মানুষ যদি বিভিন্ন রকমের হয়, কেউ মত দেব মসজিদ করো, কেউ হইব মাদ্রাসা, কেউ হইব গান, কেউ হইব বিশাল মায়ের। যারা বলেন ঠিক না বেশি? এই কারণে সামাজিক একটা ঐক্য সর্বপ্রথম হচ্ছে কিন্তু ঐক্যজোট। ঐক্যজোট হওয়া ছাড়া কখনো শান্তি ফিরে পাওয়া যাবে? সব যদি ঐক্যবদ্ধ হইয়া যে কোনো একটা কাজ করে, মহা বড় থেকে বড় কাজ হতে পারে, কিন্তু ঐক্য থাকলে যদি ফাটল সৃষ্টি কেউ করতে না পারে, ওই অসম্ভব কাজটাও সম্ভব হয়ে যায়। যেটা বলেন ঠিক না? এক। দুই নম্বর হলো আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা লাগবে। অশান্তি না শান্তি? জোরে বলেন, আরো জোরে বলেন। শান্তি প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের সমাজের অবস্থার পরিবর্তন ঘটবে। এক নম্বর। দুই নম্বর হলো আমরা যে বছরে বছরে এই ওয়াক্কাত মেলাকে সামনে নিয়ে আমরা আপসের মধ্যে যে যুদ্ধ করি, এই যুদ্ধটা বন্ধ করতে হবে। দুই নম্বর দফা। যুদ্ধ চলবে না, বন্ধ। আর হুজুরা বলেন যুদ্ধের মাধ্যমে শান্তি হয় না অশান্তি হয়? আর হুজুরা বলেন, আর হুজুরা বলেন। এটা হচ্ছে দুই নম্বর। তিন নম্বর হলো অন্যায় এবং অবিচার যেগুলো আছে, একটা অন্যায় আর একটা অবিচার। আমাদের সমাজে সুবিচার নাই, অবিচার আছে। যারা বলেন আছে কি নাই? অন্যায় এবং অবিচার যেখানে অন্যায় সেখানে যুব সমাজ দাঁড়াইয়া যাবে। যারা বলেন ঠিক না? যেখানে অন্যায় যেখানেই অবিচার সেখানে যুব সমাজ দাঁড়ায় বলবে এটা কখনো মেনে নেওয়া। আরো জোর বলেন যাবে। এটা হচ্ছে তিন নম্বর। চার নম্বর হলো সমাজের কিছু মানুষ আছে নিঃস্ব, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, সম্মান নাই, মর্যাদা নাই, এমন কিছু নিঃস্ব সমাজে মানুষ আছে কি নাই? কত বলেন আছে কি নাই? এমন কিছু অসহায় মানুষ সমাজে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ওই নিঃস্ব মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা কই দাঁড়াই? যার টাকা আছে, পয়সা আছে, লাঠি আছে, তার সামনে দাঁড়াই। কথা বুঝতে হবে।
যে গরিব, অসহায়, দুর্বল, বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই, এর সামনে কেউ দাঁড়ায় না। মরার দারুকা মইরা লাভ নাই, জোরে বলেন ঠিক না বেঠি? 2 নম্বর হলো যারা বিধবা, সমাজের মধ্যে মহিলাদের মধ্য থেকে এক শ্রেণীর মহিলা আছে, এরা বিধবা, স্বামী নাই, হয়তো সে তালাক প্রাপ্তা অথবা তার স্বামী মারা গেছে। এমন মহিলাদেরকে আশ্রয় দিবে একমাত্র এই সংগঠন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা মহিলা বিধবা হয়ে গেল, আজকে আমাদের সমাজে দেখবেন অবিবাহিতা মেয়েকে বিয়া করার লাগে উপায় নাই, প্রতিযোগিতা। কিন্তু বিধবা মেয়েরে কেউ কাছে নিতে চায় না, কেউ বউ বানাতে চায় না। কথা বলেন ঠিক না বেঠি? অথচ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বিধবা মহিলাকে বিবাহ করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে এই সংগঠনের কাজ হলো বিধবা নারী যারা, এদেরকে কি দেওয়া? আশ্রয় দেওয়া। কি দেওয়া? আর হুজুর বলেন 3 নম্বর হলো অসহায় যারা, এদেরকে সহযোগিতা করা, অসহায়দের পাশে দাঁড়ানো। বিগত যেটি যে বন্যা গেছে, যারা অসহায় হয়ে বাড়ি হারা, ঘর হারা, ঠিকানা হারা হইছে, এদের পাশে দাঁড়াতেই হবে, জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেন এই সমাজের মধ্যে নিঃস্ব মানুষ যারা, তাদের সামনে দাঁড়াতে হবে, এবং যে সমস্ত মহিলারা বিধবা হয়ে গেছে তাদেরকে সহযোগিতা করতে হবে, এবং যারা সমাজের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এটার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন হিলফুল ফুজুল নামক সংগঠন কায়েম করে আল্লাহর নবী জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা আমি নবীকে মহান আল্লাহ নিঃস্ব অসহায় মিসকিনদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই কারণে আল্লাহর নবী বলেন আমি মিসকিন মানুষকে পছন্দ করি, মিসকিন লেখাটা পছন্দ করি, গরিবিয়ত আমি পছন্দ করি, অভাবটা আমি পছন্দ করি। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো 3 নম্বর। কয় নম্বর গেছে? জোরে বলেন কয় নম্বর? 4 নম্বর হলো কিছু ব্যবসায়ী মানুষ না মক্কা নগরীতে বেশ্যার মাল সামানা নিয়ে আসে, এরা বিদেশি মানুষ। এরা আমাদের দেশে আসার পরে তাদের জান মালের নিরাপত্তা দিতে হবে। কথা বলেন ঠিক না? আর হুজুরা বলেন ঠিক না ঠিক? এদের জান, এদের মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যে এদের একটা জান আছে। তার দেশ সাইডে আমার দেশে আসার কারণে তার যেখানে ওখানে হত্যা করো, তার মাল লুণ্ঠন করো, চুরি করো, হয়রানি করো, এটা কখনো করা যাবে? আরো জোরে বলেন না। আরবের দেশের অবস্থা ছিল, কোনো মানুষ যদি বিদেশি মানুষ হইতো, রাস্তাঘাট তো কোনো কিছু চেনে না, তারে দইরা সব লোকেরা ধইরা তার কাছ থেকে যা আছে মাল সামানা তার জানের পত্রা কইরা দিত। আল্লাহর রাসূল বলেন এটা কখনো করা যাবে? আরো জোরে বলে করা যাবে? 5 নম্বর হলো সকল প্রকারের অন্যায় এবং অবিচারের হাত থেকে মানব জাতিদেরকে রক্ষা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর হলো যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো বর্ণের মানুষ হোক, তাকে নিরাপত্তা দিতে হবে। কথা বলেন ঠিক না? তাই সে মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক,
তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্য ধর্মের হওয়ার কারণে তার প্রতি অবিচার করা হবে, অন্যায় করা হবে, জুলুম করা হবে, নির্যাতন করা হবে, নিষ্পৃষ্ট করা হবে, বাড়ি সারানো হবে, ঘর সারানো হবে, বিটা সারানো হবে, সমাজ সারানো হবে, এটা ইসলাম কখনো সমর্থন করে। আর জোরে বলে। এবং বর্ণের যে কোনো মানুষের বর্ণের মানুষ, ইসলাম বলে কালো ধলার কোন ব্যবধান, জোরে বলে ব্যবধান আসেনি, জোরে বলেন আছে। ইসলাম বলে কালো মানুষ সুন্দর মানুষ, ইসলাম বলে কালো সুন্দরের মাধ্যমে মানুষের সম্মান মর্যাদা নয়। ইসলাম বলতে যে শুনে নাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইসলাম বলে তোমাদের বংশের কারণে তোমাদের সম্মান মর্যাদা নয়, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মানুষের দাম, সেই মানুষের সম্মান মর্যাদা বেশি যেই মানুষের অন্তরে তাকওয়া বেশি। ইসলাম বলেছে তাকওয়ার মাধ্যমে একজন আরেকজনের কাছে সম্মানিত হবে, মর্যাদাশালী হবে, ইজ্জতওয়ালা হবে। এই কয়েকটা দফার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠনকে এমন ভাবে দাঁড় করায় দিলেন, এই সংগঠনের মাধ্যমে আল্লাহ রাসূল সামাজিক ভাবে যুদ্ধ ছিল সবগুলা বন্ধ হয়ে গেল, অন্যায় যা হইতো সব বন্ধ হয়ে গেল, কুবিচার যা হইতো, অবিচার যা হইতো সবগুলা রাসূল বন্ধ করে দিলেন। নিঃস্ব মানুষের পাশে দাঁড়াইলেন, বিধবা মহিলাদের পাশে দাঁড়াইলেন, যারা বলেন ঠিক না বেঠিক। এবং প্রত্যেকটা মানুষের জাত এবং মালের নিরাপত্তা দিলেন। এমন একটা সংগঠন কায়েম করে আল্লাহর রাসূল সেই মক্কা নগরীর অবস্থার পরিবর্তন ঘটাইয়া দিলেন। এবং আল্লাহর রাসূল বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এই সমাজের অবস্থার যদি পরিবর্তন ঘটাতে হয় আর কিছুই লাগবে না, দুইটা জিনিসকে সুন্দর করতে হবে। এক নম্বর হলো আল্লাহর ভয়। কার ভয়? আরো জোরে বলে কার ভয়? আল্লাহর ভয়। দুই নম্বর হলো সত্য কথা, ভালো কথা। মানুষের সাথে যখন সুন্দরভাবে কথা বলবা, এই সুন্দর কথার মাধ্যমে অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন ঘটবে। আজকে আমাদের সমাজে মানুষেরা অনেক কথা হয়, কথার কারণে অনেক বিভ্রান্তি হয়, কথার কারণে সমাজ ধ্বংস হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার একটা কথা ভুল হওয়ার কারণে, আমার একটা কথা দুর্বল হওয়ার কারণে, আমার একটা কথা অন্যায়ভাবে বলার কারণে একটা সমাজের মধ্যে একটা অবস্থার পরিবর্তন ঘটে যায়, দোগরা ফাসাদ বিবাদ সৃষ্টি হয়। এই কারণে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, তোমরা তো সমাজে কথা হও, কিন্তু কথা হইতে গিয়া এমন কিছু কথা আছে যে কথাগুলো কখনো বলা যাবে। আর হুজুর বলে না, উনি কয়েকটা কথা আমাদের সামনে এনেছেন। এর মধ্যে একটা কথা হলো যে এমন কথা হইবা না যেটা অনর্থক, যে কথার কোনো উপকারিতা নাই, ফায়দা নাই, এমন কথা ছেড়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেফায়দা কথা, যে কথা কোনো ফায়দা দেয় না, এই কথা বলা যাবে? আর জোরে বলেন বলা যাবে না। এই কথাটায় মানুষের ফায়দা হয় না। দুই নম্বর হলো পর চর্চা করা, শুধু কথায় কথায় মানুষের খালি দোষ ত্রুটি তালাশ করা। আছে কি নেই? জোরে বলেন আছে না? খালি মানুষের দোষ তালাশ করে, নিজের দোষ দেখে না, অন্যের দোষ চর্চা করে। এই কারণে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, যে কথায় মানুষের দোষ চর্চা হয় এমন কথাগুলো তোমরা ছেড়ে দাও, এমন কথা কখনো বলবা না, এতে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? তিন নম্বর হলো এমন কথা বলবা না যে কথাটা বললে পর নিন্দা হয়, মানুষকে নিন্দা করা হয়, মানুষকে দোষী সাব্যস্ত করা হয়, মানুষকে খারাপ করা হয়। এমন কথা কখনো বলা যাবে? আরো জোরে বলা যাবে না। এরপরে ৪ নম্বরে উনি বলেন, এমন কথা বলবা না যে কথার মধ্যে কোনো রস নাই, কষ নাই, মজা নাই। এমন কিছু কত আমাদের সমাজে আছে কি নেই? কথা বলেন আছে কি নেই? দেখবেন অনেক ভালো জিনিসও,
অনেক ভালো জিনিস আছে, যদি রূপকথার সাথে কথা বলেন, কঠিন ভাবে কথা বলেন, একেবারে মুখে কোনো মিঠা নেই, এইভাবে কথা বলেন, তা ভালো জিনিসও খারাপ হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে উনি বলেন 4 নম্বর হলো এমন কঠিন শব্দ বলিও না, এমন রূপক কথা বলিও না যার দ্বারা অন্য কষ্ট পায়। জোরে বলেন ঠিক না বেঠিক? 5 নম্বর হলো তুমি যখন কথা বলবা অশ্লীল কোনো কথা বলতে পারবা না। আজকে আমাদের সমাজে অশ্লীল কথাগুলো সমাজের মধ্যে প্রকাশ পাইতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখেন, অশ্লীল কথাগুলা বন্ধ করে দিতে হবে। আমাদের সমাজের মানুষেরা দেখবেন মোবাইলের মাধ্যমে একজন আরেকজনের সঙ্গে কথা হয়, মাধ্যমে কথা কয়, এই কথা কইতে গিয়ে এমন কিছু অশ্লীল কথাগুলা কয়, একটা যুবক একটা যুবতী মহিলাকে অশ্লীল ভাবে অনেক গালিগালাজ করছে, অনেক অনেক আক্রমণাত্মক কথাগুলা বলেছে, অনেক খারাপ কথা বলেছে। যখন কোনো কিছুর মধ্যে ধরা পড়ে যায় তখন দেখা যায় ওই ভিডিও কথাগুলা যখন ফাঁস হয়ে যায় তখন দেখা যায় লোকটা বলে মাটির উপরের চেয়ে নিচটাই আমার ভালো। জোরে বলেন ঠিক না বেটে? এমন কিছু জঘন্যতম এমন কিছু অশ্লীল কথাগুলা বলেছে যেইগুলো সমাজের মানুষের সামনে প্রকাশ করা যায় না। এর কারণে এই কথাগুলার কারণে শুধুমাত্র 2 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, 2টা ফ্যামিলির মধ্যে ঝগড়া লেগে যায়। এমনকি অনেক জায়গার মধ্যে এই কারণে কোনাকুনি মারামারি হয়ে যায়। আছে কি নেই? জোরে বলেন আছে কি নাই? কথা অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত, অশ্লীল কথা বলা যাবে না, এমন কোন কথা বলা যাবে না যে বলাটা আল্লাহ নিষেধ করছে। আমাদের সমাজে এই মোবাইলটা বাইর হইয়া এমন কিছু ফাহিশা কথা, অশ্লীল কথাগুলা আমাদের প্রকাশ হয়েছে। অনেক বড় বড় দামি দামি মানুষগুলো, এরা অনেক সময় দেখা যায় খুব সম্মানিত, খুব মর্যাদাশালী, কিন্তু হঠাৎ করে কোনো দুর্ঘটনায় যদি ভিডিও ফাঁস হয়ে যায় তখন দেখা যায় ফার্মসাইট হয়ে যায়। যেটা বলেন ঠিক না বেঠিক? এই কারণে কথা বলতে গিয়া কথাটাকে, জবানটা বহুত বড় একটা নিয়ামত, এই জবানটাকে অনর্থক কথা বলে নষ্ট করা যাবে না। 6 নম্বর বলা এমন কথা বলা যাবে না যেই কথার মাধ্যমে ঝগড়া সৃষ্টি হয়। আমাদের সমাজে দেখবেন এমন কথাগুলো কয় যেই কথার মাধ্যমে ঝগড়ার সূচনা হয়। কথা বলেন আছে কি? ঝগড়া উস্কানিমূলক কথা, ঝগড়া সুলভ বাক্য কথা এইগুলা কয়, যার কারণে আরেকজনের শরীরে হিট লাগে। কথারও একটা অ্যাকশন আছে কি? কথা বলেন আছে কি নাই? একজন লোক গেছে একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে কয়, হুজুর আমার পেটে বেদনা ধরছে, কোনো কিছু দেন। তুমি ফু দিছে। আরে মিয়া, আগেকার যুগ কি রয়েছে, পেটে বেদনা করতেছে আর ফু দিলে কি পেটের বেদনা দূর হয়? এই ফুর মধ্যে কি আর আসর আছে? কি আসর আছে? অথচ আল্লাহর নবীর সুন্নাহ তরিকা হচ্ছে কেন, কোন মানুষ যদি অসুস্থ হয় তখন তাকে ফু দেও, রুকিয়া করো, এটা রাসূলের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কালামগুলা পড়ো, ওইগুলা পড়ে ফু দাও, এইগুলার মাধ্যমে শিফা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে তোমার এই ফুর মধ্যে কি হওয়া? হুজুর বললেন, আরে হারামজাদা। যে হারামজাদা কইছে, লোকটা বসা ছিল দাঁড়ায়া গেছে। হুজুর এত বড় সাহস, আপনি আমাকে হারামজাদা বললেন? হুজুর কই, মিয়া খালি হারামজাদা কইছি তো কইছি, আপনি জানেন হুজুর কি কইছে? আমার রক্ত তো গরম হয়ে গেছে এই মুহূর্তে। জানা যায় আপনারা কি করেন? কেন? আমি তো এটা কথা কইছি। না, কথাটা আমার অন্তরে ধাক্কা মারছে, আমার শরীরে রক্ত গরম হয়েছে। আপনি না ওই অন্যজন হইলে বুঝলেন কি করতাম। তো
তো হুজুর বলেন একটা কথার যদি এত ভাবার হয় তা আমার ফুর মধ্যে ভাবার এর চেয়ে আরো বেশি। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, আপনি এমন কিছু কথা বললেন যেটা জগরার কথা, সারাদিন কথা বলেন জগরা হবে না, কিন্তু জগরামূলক কোন কথা বাক্য যদি উচ্চারণ করেন, দেখেন যেই লোকটা বসেছিল দাঁড়াইয়া দাঁড়াইয়া যে হেরালাইসিস রোগী সেও তার শরীরে রাগে। এই কারণে এমন কোন কথা বলবেন না যে তার নিজেকে নিয়ে, তার বাবা, তার মা, তার ইষ্টি গোষ্ঠীকে নিয়ে এমন কোন কথা বলবেন না যেই কথার মাধ্যমে ঝগড়া সৃষ্টি হয়। যেটা বলেন ঠিক না ঠিক? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? এরপরে উনি বলেন যে এমন কোন কথা বলবা না যেটা আপোষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। আমাদের সমাজে দেখবেন দুইজনে মিলে এক কথা হয় আরেকজনের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক না ঠিক? আপোষের মধ্যে আজকে আমাদের মিল নেই, একজনের বিরুদ্ধে আরেকজন কথা হয়। এই কারণে আজকে মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে। আর মুসলমানের মধ্যে যখনই ফাটল সৃষ্টি হবে, ইহুদি খ্রিস্টানেরা এই মুসলমানের ভিতরে ঢুকিয়া তারা মুসলমানের দুনিয়া আখিরাত বরবাদ করে ফেলবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে উনি বলেন এমন কথা বলবা না যেই কথার মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এরপরে এমন কোন কথা বলবা না যেই কথার মধ্যে দুষ্টামি আছে। আমরা সমাজে অনেক সময় আছে দুষ্টমি কথা, আমি দুষ্টমি করে কথা বলছি। ইসলাম বলে দুষ্টামি করে কোন মিথ্যা কথা বলা যায়? কথা বলা যায়? আমরা অনেক সময় রঙ্গে ডঙ্গে অনেক সময় আমরা মিথ্যা কথা বলি, ডং কইরা বলি এখন ওই জিনিস হইনি, এখন ওই জিনিস হইনি। আসলে বাস্তবতায় মিল নাই, আছে কি নেই? কথা বলে আছে কি নাই? অনেক সময় ডং করে আমরা মিথ্যা কথা বলি। ইসলাম বলে রঙ্গে হক অথবা ডঙ্গে হক কোন ক্ষেত্রেই মিথ্যা কথা বলা যাবে। আরো জোর বলে যাবে। এই মিথ্যা কথা থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। এরপরে 8 নম্বরে উনি বলেন এমন কথা বলবে না যেটার মধ্যে খালি অভিশাপ আছে। খালি কি আছে? কথা বলেন কি আছে? অভিশাপ আছে। আমাদের সমাজে দেখবেন মহিলারা বেশি অভিশাপ দেয়, কথায় কথায় খালি অভিশাপ। আমার ছেলে টাটা হইরা মরো, আগুন হইরা মরো, পানি হইরা মরো, অ্যাক্সিডেন্ট কইরা মরো। জোরে বলেন ঠিক না ঠিক? কথায় কথায় যে অভিশাপ দেওয়া, এটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন এটা নিষেধ করা হয়েছে। কথায় কথায় অভিশাপ দিবা না। ও মহিলারা, ও মা জাতিরা, তোমরা যে কথায় কথায় খালি অভিশাপ দেও, ছেলেটা গেছে বাজারে, ওটা হইরা মরো, অ্যাক্সিডেন্ট কইরা মরো, ঠিকই দেখা যায় মার দাও তো আল্লাহর কাছে কবুল, আল্লাহ কবুল করেছে, অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে, সারা জিন্দগি কাইলেও ছেলে ভাইবা না। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে ইসলাম বলে কখনো এই গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন অভিশাপ দেওয়া যাবে না। এরপরে উনি বলেন 10 নম্বর হলো ঠাট্টামূলক কোনো কথা বলবা না। ঠাট্টা কইরা আমরা অনেক সময় কথা টিটকারি করছি, মস্কারি করছি, আর এই ঠাট্টা মস্কারি টিটকারির কারণে অনেক ক্ষতি হয়ে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে ঠাট্টামূলক কোনো কথা, মস্কারিমূলক কোনো কথা কখনো বলা যাবে না। এটা ইসলাম নিষিদ্ধ করেছে। কারণ ঠাট্টা তুমি কি করবা? আজকে আমরা একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা করি, দেখো কি বেড়ে হয়েছে, এটা দেখো কি চেয়ারম্যানই দাঁড়াইছে, দেখা নাই, পয়সা নাই, সারা সুরত তেমন ভালো না, এটা দাঁড়াইছে, এইরকম টিটকারি করা হয়। যেটা বলেন ঠিক না ঠিক? এইরকম যে টিটকারি করা হয়, এর কারণে অনেক ঝগড়া ফাসাদ, বড় বড় বিপদ আপদ আমাদের সমাজে আসতেছে, আসে। যেটা বলেন ঠিক না ঠিক? কাউকে বিদ্রোহ করা যাবে না যে অমুক লোকটা বালা নাই, অমুক বাদ, অমুক বালা, হমুক বালা, হমুক বালা, এইরকম কারো দুশ্চর্চা কখনো করা যাবে না। কাউকে উপহাস করা যাবে না। কেউ যদি যে কোনো ভাবেই যে কোনো একটা পদে দাঁড়াও, তাকে নিয়ে উপহাস করা যাবে না। উনি দেখেন কি চেয়ারম্যান হয়েছেন, কি সভাপতি হয়েছেন, কি সেক্রেটারি হয়েছেন, দেখেন ওই যে সেক্রেটারি সাহেব যাইতেছেন, এইরকমই আমরা ঠাট্টা করি, উপহাস করি। আছে কি নেই? কথা বলে আছে কি নাই? কোন দলের যদি কোনো নেতা হন, সভাপতি, সেক্রেটারি, মসজিদের হক, মাদ্রাসার হক, যে কোনো ক্ষেত্রেই হোক, আমরা টিটকারি করি। সেক্রেটারি দিয়ে শুনি ওই দেখুন সাইরা
জোরে বলে ঠিক না? আর উপহাস করি, এই কথা যদি তার কান পর্যন্ত যায়, সেক্রেটারি হিসাবে কানে যায়, মনে করেন উপায় নাই। জোরে বলে ঠিক না ঠিক? এই যে একটা কথা বললেন, এই কথার অ্যাকশনের কারণে সে আপনার প্রতি রাগান্বিত হয়ে যাবে। এরপরে উনি বলেন 12 নম্বর হলো গোপনীয়তা। কারো গোপনীয় কথা আছে, তার অনেক কিছু আছে, এইগুলা প্রকাশ করে দিও না। কথা হওয়া অসুবিধা নাই, কিন্তু আরেকজনের গোপনীয় জিনিস ফাঁস করার কোনো দরকার আছে নি? জরুরি আসেনি? কি হয়েছে দেখছেন নি? অমুকের ছেলে কি করছে দেখেন, অমুকের মেয়ে কি করছে আপনি দেখছেন নি? এইভাবে অনেক গোপনীয় বিষয়গুলা তালাশ করিয়া কইলে খালি বাইর হইবেন না, এটা নিষেধ করা হয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠ করায় দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, রে আমার উম্মতেরা, তোমরা যদি দুনিয়াতে কোন মানুষের একটা দোষ যদি গোপন রাখতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আমিন 70টা দোষ গোপন করে হাসরের ময়দানে মহান আল্লাহ তোমাকে তুলবে। এই কারণে কারো দোষ তালাশ করবা না, মিথ্যা কথা বলবা না, মিথ্যা আশ্বাস দিবা না, কাউকে কিছু দিবা না আর আশ্বাস দাও। এবার লন্ডন গেলে বেড়া তোরে লন্ডন নিবি আছে না, লন্ডন করে তোরে আমেরিকা হটাই দিবি, লন্ডন গেলে আমার মেয়ের বিয়া দিলে, এইরকম কিন্তু আশ্বাস আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই আশ্বাসগুলো আমাদের সমাজে অনেক ক্ষতি করে ফেলে। যে আসলে এটা দিবে না, এটা করবে না, এটা করার মতো ক্ষমতা নাই, কিন্তু একজন দুর্বল মানুষ, একজন অসহায় মানুষকে আশ্রয় দেয়। লন্ডন গেলে তোমার বাড়ি বিল্ডিং কইরা দিব, ডালাই কইরা দিব, জমি দিলাইমু, গাড়ি লইয়া দিলাইমু, এই করবো সেই করবো, যা আছে সবগুলা কইয়া যায়। লন্ডন যাওয়ার পরে মোবাইলও নাই, কোনো কিছু নাই। জোরে বলে ঠিক না ঠিক? তো পরে বৎসর যখন আইব তখন যেই লোকটার আশ্বাস দিছে কেফে যা, আরে মেয়ে আশ্বাস দিছো দাঁড়ায় দিবা, নাইলে তোমার একদিন আমার একদিন। জোরে বলে ঠিক না ঠিক? এই কারণে এইরকম মিথ্যা আশ্বাস, মিথ্যা কখনো আশা কাউকে দেওয়া যাবে না। ইসলাম এটাকে নিষেধ করেছে। এইরকম শব্দটা এমন কথা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন যে এইগুলা কখনো করা যাবে না। যা বলবা, আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, তুমি যখন কথা বলবা সত্য কথা বলো, ভালো কথা বলো। তোর এই দুইটা আমল যদি করতে পারো, 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর ভালো কথা যদি বলতে পারো, পুরস্কার 2টা। পুরস্কার কয়টা? আরো জোরে বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভয় করো এবং তোমাদের কথাগুলো যদি সুন্দর করো, শালীনভাবে যদি কথা কও, নম্রভাবে যদি কথা কও, ভদ্রভাবে যদি কথা বলো, আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলো আমি আল্লাহ সুন্দর করে দিব। তোমাদের যে আমলটা আছে, এই আমলটা সুন্দর করে দিবেন কে? আরো জোরে বলেন না, কে? আমলটা আল্লাহ সুন্দর করে দিবেন। কারণ কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়াতে মানুষের বিভিন্ন সুরত আছে। জোরে বলেন ঠিক না? কেউ যদি কোনো মেয়ের জামাই দেখতে চায়, যদি ল্যাংড়া হয়, কানা হয়, লুলা হয়, পঙ্গু হয়, চোখ নাই, কান নাই, চেহারা গায়ে গঠন সুন্দর নাই, তাহলে দামান বানাবে কেউ? জুরবান বানাইবো না। দুনিয়াতে এটা কেউ গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না দুনিয়ার মানুষেরা কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের আমলগুলো মহান আল্লাহ আকার আকৃতি হিসাবে আল্লাহর সামনে পেশ করা হবে। এখন লক্ষ্য করে দেখেন, লোকটা যদিও নামাজ পড়েছিল, কিন্তু নামাজটা দেখা যায় বেহা, সুজা নাই, সুন্দর নাই, বালা নাই।
তাই তেলাওয়াত করেছে কিন্তু সুন্দর তেলাওয়াত নাই, জিকির করেছে কিন্তু তার জিকিরটা সুন্দর নাই। আল্লাহর অনেক ভালো ভালো কামগুলা করেছে, সদকা করেছে কিন্তু সদকার আমলটা সুন্দর নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ল্যাংড়া আমল, এমন ফঙ্গু আমল, এমন দুর্বল আমল, এমন বিশ্রী আমল, এমন কুসরি আমলও আমি আল্লাহ কবুল করব না। দুনিয়ার মানুষের আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর, আল্লাহ বলেন আমি সুন্দর, সুন্দর জিনিসটা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসি রে। ওরে বান্দা বান্দিরা, তোমরা যেমন ভাবে সুন্দর জিনিস ভালোবাসো, আমি আল্লাহ সুন্দর জিনিসটা ভালোবাসি। আমি আল্লাহর কাছে যখন আসবা, আমি আল্লাহর কাছে যখন আমলগুলা পেশ করবা, তোমাদের আমল যেন সুন্দর হয়। আজকে আমাদের আমলগুলা সুন্দর নাই, জোরে বলেন ঠিক না বেডি? এমনি দেখা যায় কোন জায়গায় বিচারের মধ্যে গেলে সুন্দর করে দাঁড়ায়, কিন্তু নামাজে গিয়া দাঁড়াইলে দেখা যায় এক হাত ভঙ্গু ফেরা লাইছে চলিছে। ঠিক না বেটি? কত বুঝছেন না? দাঁড়ায় জানে এক পাওয়ার উপরে বোর্ড দেয়, আর এক পাও বুঝা যায় নাই, ফেরা লাইছে। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? হাত যখন নামাজের মধ্যে বাঁধে আর যখন তুলে বুঝা যায় হাত শক্তি নাই, তুলতে পারে না। কিন্তু কুদাল দিয়ে যখন সেদ মারে মাটি, সুবহানাল্লাহ, যা শক্তি আছে উপর দিক দিয়ে তুলে বোঝা যায় আসমান সইলিব। জোরে বলেন ঠিক না ঠিক? আর নিচের দিক দিয়ে যখন লামায় বোঝা যায় এমন একটা আঘাত করবে সাত জমিনের নিচে লইয়া যাইব। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু নামাজে যখন যারা আর যে তুলে কান পর্যন্ত আর যায় না। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই সময় দেখা যায় বেটি মার্কা নমাজ, বলি কি হয়েছে বেটার নমাজ কান পর্যন্ত, কানে লতি পর্যন্ত, আর বাদবে নাবিল নিচে। আমাদের সময় বেটা নিয়েছে আর তুলতে চায় না, তুলতে চায় না, কাঁধ পর্যন্ত তুললে আবার নাবিল নিচে যাইতে হয় না, বাঁধিলে। জোরে বলেন ঠিক না? এইরকম দুর্বল নমাজ আছে কি নাই? আবার দাঁড়ায় যখন, তখন দেখা যায় এক পাও নাই। আস দেখবেন অনেক সময় যখন দাঁড়ায়, আস যখন দাঁড়ায় এক পাও নাই, বোঝা যায় নাই ভাব, আসলে আর এক পাও আছে, ভিতরে ঢুকাই দিছে। যারা বলে ঠিক না ঠিক? আমরা নমাজে যখন দাঁড়াই বোঝা যায় এক পাওয়ার উপরে ভোট দেয়, আর এক পাওয়া যখন কোনো সেট নাই। রুকুতে যখন যাই সুবহানাল্লাহ, সুজা হইয়া রুকুতে যাওয়ার দরকার। জোরে বলেন সুজা থাকতো না, কলসি উপরে রাখলে যেন কলসিটা না ভরে যায়, এইরকম। রুকুত যখন যায় বোঝা যায় মাথা একদিকে, কোমরের দিকে, হিট আর একদিকে। জোরে বলেন ঠিক না ঠিক? এইরকম বেহাতেরা হইয়া রুকু করে। সেদিদা যখন যায় সুবহানাল্লাহ, রুকু থেকে উঠতে মনে চায় না, রুকু থেকে সেদিদা চাই গিয়ে। আছে কি নাই? নাই নেই। কত বলে আছে কি নাই? অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এটা ইচ্ছা করলে ছাড়লে আছে না, অনেক মানুষ ইচ্ছা করলে ছাড়ি দেয়, ওইবনি নামাজ। কথা বলে না নামাজ হইবনি না। রুকুতে সেদিদা গেছে, এখন এমন ভাবে হাত বাঁধছে করে, যদি কেউ ডম করে টেলা মারে উহুতুইবা করবো। জোরে বলেন ঠিক না? অথচ এমন ভাবে নামাজে হাত বাঁধবে টেলা মারলেও যেন না ছুটে, রুকুর মধ্যে গিয়ে এমন ভাবে হবে শক্ত করে ধরবেন, গুতা মারলে যেন না পড়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? গুতা মার হয় হেও মরবো, তারা 14 গোষ্ঠী লইয়া মরবো। জোরে বলেন ঠিক না? এই কারণে এমন শক্ত ভাবে হাঁটুতে ধরতে হবে। রুকুতে গিয়ে সেদিদা যাওয়ার পরে এক সেদিদা থেকে আরেক সেদিদায় বসতে হবে। এখানে কোনো অলসতা নাই। আমাদের সকল অলসতা, দুনিয়াবি কোনো কাজে কোনো অলসতা নাই। জোরে বলেন ঠিক না ঠিক? যদি দুনিয়ার কাজের জন্য বলা হয়, এই যে বিগত দিনে নির্বাচন বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তো মিছিল ছিলাম, আমাদের গলা ভাঙবে না। আর ওয়াজ মাহফিলে আসলে নারে তাকবীর, আল্লাহু আকবার যদি বলা হয়, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আমাদের জবান থেকে বাইরে হয় না মুরগির আওয়াজের মতো। জোরে বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে লক্ষ্য করে দেখেন, যখন আপনি কিয়ামতের কঠিন ময়দানে আমলগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবেন। তুমি যখন তেলাওয়াতের মধ্যে বসবা, তেলাওয়াতটা সুন্দর করে পড়বা। ওরে বান্দা বান্দিরা, ইংলিশ পড়ো, কত সুন্দর পড়ো তুমি,
টুটের মধ্যে লাগে না এমন সুন্দরভাবে ইংলিশ পড়ো, অন্যান্য বই পুস্তকগুলো কবিতাগুলো যখন পড়ো কত সুন্দর ভাষায় তুমি পড়ো। আমি আল্লাহর কালাম যখন তেলাওয়াত করবা এমন সুন্দর সুরে তুমি তেলাওয়াত করবা, আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে তোমার ঈমান বাড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু লক্ষ্য করে দেখেন নামাজের মধ্যে দাঁড়ায়া গেলে আল্লাহর কালাম আমরা এমন ভাবে তেলাওয়াত করি, আল্লাহর কালামগুলোকে যেন আমরা ফঙ্গু বানাইয়া দেই। কেউ বানাই ফেরালাইছে শুরু কি? জোরে বলেন ঠিক না বেঠিক? এমন ভাবে তেলাওয়াত করে সহি শুদ্ধ তেলাওয়াত হয় না। আজ আমাদের 50-60 বছর জিন্দেগি হয়ে গেল, আজও পর্যন্ত সূরাতুল ফাতিহা আমি ঠিক করতে পারলাম না। আজও পর্যন্ত সূরা ইখলাস, আমি সূরা ফালাক, আমি সূরা ইখলাস ঠিক করতে পারলাম না। আমার চাইতে হতভাগার কেউ হতে পারে না। যদি বলা হয় আপনি সূরাতুল ফাতিহা পড়েন, দেখা যায় 7টা আয়াতে 42টা ভুল দেখা যায়। আসেনি? জোরে বলে আসেনি? আজকে লক্ষ্য করে দেখেন আল্লাহর কালাম তেলাওয়াত করলে ভুল দেখা যায়। আমাদের কোরআন তেলাওয়াত অনেক মানুষ আছে কোরআনকে ধরে না, কোরআনকে ছয় না, তাকের মধ্যে রেখে দিয়েছে, বছরে একবার তেলাওয়াত করে। তখন এই কোরআন কিভাবে আপনি সহি শুদ্ধভাবে পড়বেন? এই কারণে আসল যুবক ভাইরা, যুবতীরা ফেসবুক, ইউটিউব, টিকটকে সময় না দিয়ে আল্লাহর কালামের মধ্যে সময় দেন, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। ওরে দুনিয়ার বান্দা বান্দিরা, আল্লাহর কালাম যদি তেলাওয়াত করেন মহান আল্লাহ তোমার চোখের জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামের অনেক দাম, এই কালামের অনেক সম্মান, অনেক মর্যাদা। এই কারণে জিকির যখন করব সুন্দরভাবে সহি শুদ্ধভাবে জিকির করব। সহি শুদ্ধর জিকির আছে কি নাই? জোরে বলেন ইল্লাল্লাহ 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 আছে কি নাই? আসলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এইরকম না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সহি শুদ্ধভাবে পড়তে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? খালি জিকির করলে হবে না, সহি শুদ্ধ যেন হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহি শুদ্ধভাবে পড়বে, একবার পড়লে সব হবে। আর 1000 বার যদি ভুল করেন কোনো সব আসেনি? জোরে বলে আসেনি? নাই। বলে উবানের দোয়া, বলে বাজারে যাইবার দোয়া আসেনি? এটা জানি না। ঘুমাইবার দোয়া আসেনি? জানি না। বাথরুমের দোয়া আসেনি? জানি না। হিসাবের দোয়া আসেনি? তাও জানি না। পানি হওয়ার দোয়া আসেনি? জানি না। দুধ হওয়ার দোয়া আসেনি? জানি না। দুনিয়ার কোনো কিছুই জানি না, বাকি সবগুলাই আখিরাতের কিছু জানি না, দুনিয়ার সবটাই জানি। কথা বলে ঠিক না বেঠিক? দুনিয়ার সবগুলাই আমরা জানলাম, কিন্তু আখিরাতের কিছুটি আমরা জানলাম না। এই কারণে আল্লাহ বলেন তুমি কি করো? ভালো কথা বলো, তোমাদের আমলটাকে আল্লাহ সুন্দর করে দিবেন। আমাদের আসল টার্গেট হলো আমাদের আমল সুন্দর হওয়া, কারণ এই আমলটাই আল্লাহর দরবারে কিয়ামতের দিন পেশ করা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি আমল যদি ভালো না হয়, একটা ছাত্র পরীক্ষার মধ্যে যা লেখছে ওই পেপারগুলা শিক্ষকের সামনে, জোরে বলেন ঠিক না বেঠিক, পেশ করা হবে। এই পেপারগুলো যদি লেহাজা দিছে এইগুলো সুন্দর না হয়, শুদ্ধ না হয়, এইগুলো যখন গ্রহণ করা হবে না, ফেল দেওয়া হবে। কিয়ামতের দিনে আপনার আমলনামা যদি পেশ করা হয় সুন্দর যদি না হয়, তো জাহান্নামের লাকড়ি হইতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে 1 নম্বর তোমাদের আমল আল্লাহ সুন্দর করে দিবে, 2 নম্বর তোমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জীবনের গুনাহ মাফের দরকার আছে না? আর জোরে বলেন। এরপরে আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আল্লাহ বলেন যারা আল্লাহর আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা, তোমরা দুনিয়াতেও সফল, আখিরাতেও, কথা বলেন না, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন, আরো জোরে বলেন।